দুর্গাপূজা 2024-এ সেরা আকর্ষণীয় প্যান্ডেল গ্র্যান্ড লিসবোয়া রূপাহার যুব সংঘের পরিচালনায় এই প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, কিভাবে এই প্যান্ডেল দেখতে আসবেন, এই সমস্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর বয় সুকুমার স্যার এগেন ক্যাম্পাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, চলে এসেছি রূপাহার যুব সংঘ 2024-এ তাদের দুর্গাপুজোর সেরা প্যান্ডেল ওয়াও গ্র্যান্ড লিসবোয়া। এই প্যান্ডেল যে রয়েছে, এই প্যান্ডেলের কতটা কাজ হয়েছে, কী কী কাজ বাকি রয়েছে, এই সমস্ত কিছুই দেখাবো। তো চলো লেটস স্টার্ট। ওয়াও গাইজ, রূপাহার যুব সংঘ যে রয়েছে 55তম বর্ষে তাদের কিন্তু আকর্ষণের প্যান্ডেল গ্র্যান্ড লিসবোয়া। বাঁশের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের কিন্তু কাজ চলছে। হোটেলের যে টাওয়ারটা হয় সেই টাওয়ারের রাউন্ড শেপের গোলাকৃতি যে রয়েছে সেই গোল রাউন্ডটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। রূপাহার যুব সংঘ 55তম বর্ষ 15ই আগস্ট সেদিন কিন্তু খুঁটি পুজো হয়েছিল। এবারের আকর্ষণ গ্র্যান্ড লিসবোয়া। এই রকমই কিন্তু প্যান্ডেল হবে যেরকম দেখতে পাচ্ছ। এই রূপাহার যুব সংঘ, রূপাহার রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। 2023-এ কিন্তু এই প্যান্ডেলই কল্যাণীর ITI মোড়ের যে লুমিনিয়াস ক্লাব রয়েছে সেই ক্লাবে কিন্তু এই প্যান্ডেল করা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। এইখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শহর রায়গঞ্জ, আর সেই যে রূপাহার যুব সংঘ রয়েছে এই যুব সংঘের 2024-এ সেই প্যান্ডেল তুলে ধরতে যাচ্ছে। অসাধারণ প্যান্ডেলের উচ্চতা প্রায় 120 ফুট এতটা হতে পারে। কল্যাণীর ITI মোড়ে যে প্যান্ডেল হয়েছিল সেখানে কিন্তু প্যান্ডেলের ভিতরে যাওয়ার ব্যবস্থা ছিল। এই জায়গাটা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। এখানে যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটার স্ট্রাকচার বোঝা যাচ্ছে যে ভিতর দিকে কিন্তু কোনোরকমভাবে গেট করা নেই। এই সাইডটা দেখতে পাচ্ছ, একদম ঠিক সামনে রয়েছি। এই জায়গাটা গেটের মতন কিছু থাকে কিন্তু সেই রকম কিছু নেই। প্যান্ডেল দর্শনার্থীরা বাইরে থেকে দর্শন করবে। সেই উপরে প্রচুর মানুষ কিন্তু কাজ করছে, কন্টিনিউ কাজ হচ্ছে। দেখতে দেখতে আর কটা দিন তারপরে কিন্তু দুর্গাপুজো চলে আসবে গাইজ। অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। নিচের যে রয়েছে উপর দিকের কাজের যে টাওয়ারের কাজটা রয়েছে উপর দিকটা হবে, সেইটা কিন্তু বাকি রয়েছে। বাসগুলো কিন্তু অসাধারণ লাগছে, সেই স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। আর তোমাদেরকে পেছন দিক থেকে দেখায় যে কিভাবে কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছ কত উপরে প্রচুর মানুষ কিন্তু কাজ করছে, বোঝাই যাচ্ছে না। আর এইখানে দেখো সেই বাসগুলো কিন্তু বেঁধে বেঁধে টেনে তুলছে। এই সেই গ্র্যান্ড লিসবোয়া যে টাওয়ার রয়েছে সেই টাওয়ার একদম প্যান্ডেলের পেছন দিকে চলে এসেছি। এই জায়গায় কিন্তু মেন টাওয়ারের উচ্চতা যে রয়েছে, দেখো কতটা উঁচু হবে তা প্যান্ডেল। 110 গাইজ। এখানে এই দাদা ভাইরা কাজ করছে। দাদারা কোথা থেকে? ধূপগুড়ি। দাদা ভাই বলছে যে 110 ফিট উচ্চতা হবে। 110 ফিট কিন্তু বিশাল উঁচু। দড়িগুলো দেখতে পাচ্ছ, এই দড়ির সাহায্যে কিন্তু এই বাসগুলো বেঁধে বেঁধে ওই জায়গায় ওঠানো হচ্ছে। কাজটা যতটা দেখে সিম্পল মনে হয়, যতটা সহজ ততটা কিন্তু সহজ না, ডিফিকাল্ট কাজ রয়েছে। আর ভালোভাবে কাজ করুক সকলে। আর দাদা ভাইদের সঙ্গে কথা বললাম, এই দাদা ভাইরা বুর্জ খলিফা হয়েছিল সেই বুর্জ খলিফায় প্যান্ডেলে কাজ করছিল। তোর দিক থেকে খুব সুন্দর লাগছে দেখতে। বাসগুলো দেখতে পাচ্ছ রাউন্ড করে কিন্তু বানানো, পুরোটা একদম রাউন্ড, একটা সার্কেলের মতন এইরকম করে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে। এই বাসগুলো সমস্ত কিন্তু উপরে যে টাওয়ারের কাজ আছে সেখানে কিন্তু ব্যবহার করা হবে। হাঁসের দল দেখতে পাচ্ছ, এই সবগুলো ঝোট বেঁধে যাচ্ছে। এই দেখো প্যান্ডেলের দায়িত্বে রয়েছে দাদা ভাই সুনীল রায়। প্যান্ডেলের কাজ কত দূর কি রকম কি হচ্ছে? এই যে মোটামুটি আমাদের বলটা হয়ে গেছে, মানে যে সার্কেলটা আছে সেটা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 60 ফুট, আবার 60 ফুট হাইট। মানে টোটাল কত ফুট হবে? 100 110 মোটামুটি কমপ্লিট। তাও কত দিনের মধ্যে হবে? মাসখানেক লাগবে। মাসখানেক। কতজন কাজ করছে এই জায়গায়? 17 জন। তোমাদের বাড়ি তো ধূপগুড়ি। খুব শুভকামনা যে ভালোভাবে কাজটা করো। আশা করছি যে প্রচুর মানুষের কিন্তু ভিড় হবে। আর রূপাহার যুব সংঘ একটা এমন ক্লাব যারা কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু চমক রাখে, আর সেই চমক কিন্তু হতে যাচ্ছে গ্র্যান্ড লিসবোয়া হোটেল টাওয়ার সেই প্যান্ডেল। দাদার সঙ্গে দেখা করে ভালো লাগলো। ভালোভাবে কাজ করো, বেস্ট অফ লাক। তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, রায়গঞ্জ, রূপাহার, উত্তর দিনাজপুর। তোমরা কিন্তু রায়গঞ্জ থেকে যখন যেই রাস্তা মালদা যায় বা মালদা থেকে যখন রায়গঞ্জ আসে, তো সেই রায়গঞ্জ আসার সময় কিন্তু রূপাহার স্টপেজ পড়ে। এই যে এই সেই রূপাহার এই মোড়, আর দেখতে পাচ্ছ ওদিক দিয়ে নতুন বাইপাস। তো এইটাই কিন্তু সেই গ্রাউন্ড, এই গ্রাউন্ডে কিন্তু পুজো হয়।
মানে ওই রাস্তা দিয়ে গেলেও কিন্তু এই প্যান্ডেল দেখতে পারবে, আর এই রাস্তা দিয়ে গেলেও কিন্তু এই প্যান্ডেল দেখতে পারবে। পাহাড় যুব সংঘ আর লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে। 2024-এর পুজো পরিক্রমায় কিন্তু তোমরা এই প্যান্ডেল অবশ্যই দেখতে আসবে। আর গাইজ এই যে ভিডিওটা রয়েছিল, এই ভিডিওটা জাস্ট একটা আপডেট দিলাম যে কাজ কত দূর রয়েছে, 2024-এর বিশেষ আকর্ষণ কি রয়েছিল, এই সমস্ত কিছুই তুলে ধরলাম। তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ। সবার সাথে সবার পাশে, বাই বাই, টেক কেয়ার।